প্রত্যেক মাসের মতোই জুন মাসের ১ তারিখ থেকেও ফের বদলে যেতে পারে সব ৭ থেকে ৮টি নতুন নিয়ম। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আবাস যোজনা, এমনকি রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে ডেবিট কার্ড, এটিএম কার্ডে টাকা তোলা সমস্ত কিছু থেকে কিন্তু পরিবর্তন আসতে পারে, যার প্রভাব সাধারণ এবং গরিব খেটে খাওয়া মানুষের পকেটে সরাসরি পড়তে পারে। তো বর্তমানে জুন মাসের ১ তারিখ থেকে কোন কোন পরিবর্তন আসতে পারে, কোন পরিবর্তনের ফলে কী কী সুবিধা বা কী কী অসুবিধা হতে পারে, সমস্ত কিছুই এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে জুন মাসে বদলে যাচ্ছে একাধিক নিয়ম। ক্রেডিট কার্ড থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার, জুন মাসের ১ তারিখ থেকে ৭টি নিয়মে বড়সড় পরিবর্তন আসতে পারে, চাপ পড়বে সাধারণ মানুষের। তো বর্তমানে কোন কোন নিয়মের পরিবর্তন হতে পারে, কী কী সুবিধা বা অসুবিধা হবে, চলুন এক এক করে আমরা জেনে নিই। তো দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রতি মাসে প্রথম তারিখের মতোই ২০২৫ সালে জুন মাসের ১ তারিখ থেকে কিছু পরিবর্তন ঘটতে চলেছে। জুন মাসের ১ তারিখ থেকে ঘটতে থাকা এই পরিবর্তনগুলি সরাসরি সাধারণ মানুষের পকেট এবং তাদের পরিষেবার ওপর প্রভাব ফেলবে। এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে ক্রেডিট কার্ডের মতো একাধিক গুরুত্বপূর্ণ কিছু জিনিস রয়েছে যেগুলো সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয়। এই সমস্ত ক্ষেত্রে প্রত্যেককে কিন্তু পরিবর্তন হতে পারে। তো চলুন কোন কোন পরিবর্তন হতে পারে ১ তারিখ থেকে জুন মাসের, তো আমরা জেনে নিই চলুন। তো দেখুন বন্ধুরা, জুন মাসে এই পরিবর্তনের মাঝে প্রথমেই যে পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে সেটি মূলত ইপিএফও বা পিএফ অ্যাকাউন্ট নিয়ে। দেখুন, বলা হয়েছে জুন মাসে পিএফের সঙ্গে যুক্ত কর্মীরা বড় স্বস্তি পেতে পারেন। সরকার ইপিএফ নতুন সংস্করণ 3.0 চালু করতে চলেছে, যার ফলে পিএফের টাকা তোলা বা তথ্য আপডেট করা বা দাবি করা সহজ হবে। এর আওতায় এপিএলের মাধ্যমে কার্ড থেকে টাকা তোলা পর্যন্ত যাবে। তো বুঝতে পারছেন, এপিএফ যারা এই সংস্থায় কাজ করেন, যাদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে, তাদের জন্য কিন্তু বড়সড় পরিবর্তন, খুশির খবর রয়েছে। এরপরের যে পরিবর্তনটি সেটি মূলত ক্রেডিট কার্ড নিয়ে। দেখুন, বলা হয়েছে ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন। জুন মাসের ১ তারিখ ২০২৫ থেকে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর করা হতে পারে। ডেবিট ফেলের জন্য ২% জরিমানা, ইউটিলিটি বিল এবং জ্বালানি খরচের ওপর অতিরিক্ত চার্জ, আন্তর্জাতিক লেনদেনের ওপর অতিরিক্ত চার্জ এবং রিওয়ার্ড পয়েন্ট সিস্টেমের হ্রাসের সমস্যা রয়েছে বা পয়েন্ট কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন, ইতিমধ্যে কিন্তু ক্রেডিট কার্ড যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু নিয়মের পরিবর্তন হচ্ছে। একইভাবে বলা হয়েছে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন চার্জ প্রযোজ্য হবে। জুন মাসের ১ তারিখ ২০২৫ থেকে এটিএমের লেনদেনের নিয়মে কিছু পরিবর্তন হতে পারে। এর মধ্যে রয়েছে এটিএম থেকে টাকা তোলার ফি বৃদ্ধি, অর্থাৎ এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন চার্জ প্রযোজ্য হতে চলেছে। এই সমস্ত পরিবর্তনগুলির পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও বেশ কিছু পরিবর্তন আপডেট রয়েছে। ইতিমধ্যে প্রচুর মহিলারা যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন, অনেকের ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান হয়েছে, প্রচুর মহিলা কিন্তু নতুন করে কারেকশান হয়েছে, আর তাদের কিন্তু স্ট্যাটাসে ধীরে ধীরে পরিবর্তন আসছে। তো এই সমস্ত মহিলাদেরকেও জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে, এমনই কিন্তু একটা খবর উঠে আসছে। তো বর্তমানে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে, তারা অবশ্যই কিন্তু টাকা পাওয়ার জন্য তৈরি হয়ে যাবেন। আর সঙ্গে এটাও জানিয়ে দিই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনি টাকা পাবেন, অন্যথায় কিন্তু টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। পাশাপাশি এর পরবর্তীতে রান্নার গ্যাস সিলিন্ডারেও বড়সড় পরিবর্তন হতে পারে, মূলত দামের ওপর। দেখুন, বলা হয়েছে প্রতি মাসের ১ তারিখে এলপিজি সিলিন্ডারের দামে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। এমন পরিস্থিতিতে এবারও জুন মাসের ১ তারিখ থেকে ২০২৫-এ গ্যাস সিলিন্ডারের দাম কম কিংবা বেশি হতে পারে। এলপিজি
তেল সংস্থাগুলোকে কিন্তু 1 তারিখেই তাদের নতুন দাম নির্ধারণ করে। আর সেই জন্য কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয় তাহলে পরবর্তী ভিডিওর মাধ্যমে সেটাও কিন্তু জানিয়ে দেবো। এর পরবর্তীতে যে পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে সেটা মূলত ফিক্সড ডিপোজিট নিয়ে। দেখুন, বলা হয়েছে ফিক্সড ডিপোজিটের অর্থাৎ এফডিতে সুদের হারের পরিবর্তন হতে পারে। তো জুন মাসের 1 তারিখ থেকেই এফডি সুদের হার কমানো বা বাড়ানো হতে পারে। যদিও বেশিরভাগ ব্যাংক ইতিমধ্যে 6.5 থেকে 7.5-এর মধ্যে অর্থাৎ 7.5% মধ্যে সুদ দিচ্ছে, তবে অনুমান করা হচ্ছে যে জুন মাস থেকে এই হারগুলি কমতে পারে, তবে কিছু ক্ষেত্রে বেড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখুন, বলা হয়েছে ইউটিলিটি বিলের ওপর চার্জ আরোপ করা হবে। বলা হয়েছে দেখুন, এখন যদি আপনি নির্ধারিত সীমার চেয়ে বেশি বিদ্যুৎ, জল, গ্যাসের মতো ইউটিলিটি বিল পরিশোধ করেন তাহলে আপনাকে প্রতিটি স্টেটমেন্ট সাইকেলে 1% অতিরিক্ত চার্জ দিতে হবে। তবে কিছু প্রিমিয়াম এবং নির্বাচিত কার্ডগুলি এর আগা থেকে বাধিত হতে পারে, অর্থাৎ কিছু কার্ডগুলো কিন্তু ছাড় পাবে। এই সমস্ত পরিবর্তনগুলির পাশাপাশি আবাস যোজনারও কিন্তু টাকারও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত প্রচুর মানুষ রয়েছেন যাদের কিন্তু ইনকোয়ারির কাজ চলছে। যারা এই মুহূর্তে টাকা পাচ্ছেন না, জুন মাসে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা, সেই টাকা কিন্তু পৌঁছে দেওয়া হবে। তো আপনারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, আপনারা অপেক্ষা করুন, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। পেট্রোল ডিজেলেও কিন্তু টাকা খরচ বাড়তে পারে। তো কাদের, দেখুন বলা হয়েছে এখন জ্বালানির ওপরেও একটি নতুন চার্জ আরোপ করা হবে বলে জানা যাচ্ছে। কার্ড ব্যবহার করে পেট্রোল, ডিজেল কিংবা অন্য জ্বালানির ওপর একটি নির্দিষ্ট সীমার ওপরে খরচ করলে আপনাকে 1% অতিরিক্ত চার্জ দিতে হবে। অর্থাৎ ধরুন, আপনি পেট্রোল পাম্পে পেট্রোল ভরছে এবং আপনার কার্ড ব্যবহার করে পেমেন্ট করছেন, সেক্ষেত্রে নির্দিষ্ট সীমার বেশি যদি আপনি কেনেন সেক্ষেত্রে অতিরিক্ত 1% চার্জ আপনাদেরকে দিতে হবে। তবে ইন্ডিয়ান অয়েলের কোটা কার্ড এবং কিছু প্রিমিয়াম কার্ড এই নিয়মের বাইরে থাকবে, অর্থাৎ এই সমস্ত কার্ড থেকে অতিরিক্ত চার্জ কিন্তু কাটা হবে না, এমনটাই জানা যাচ্ছে। তো এই সমস্ত পরিবর্তনগুলির মধ্যে কোনটা আপনার বেশি কাজের মনে হয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথমে আপনি পান। তো আজকে ভিডিওটা এই দিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।